औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम नहमदु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। আজকে শুক্রবার দিন যথাসময়ে আজানের পরে আপনারা যথাসময়ে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। এটা জুমা দিন যারা সর্বপ্রথম আসবে তাদের অনেক ফজিলত আছে, দ্বিতীয় আসবে আবার তারও ফজিলত আছে, তৃতীয়, এভাবে মানে 7টা লোকের এভাবে পর্যায়ক্রমে ফজিলত আছে। এই জন্য আপনারা যারা যেখানে আসেন, যারা আসতে পারছেন না একটু তাড়াতাড়ি আসেন। আজকে আমি নামাজ সম্বন্ধে, নামাজ আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের উপর যে নামাজ আমাদের বিধান দিয়েছেন বা নামাজ আমাদের উপর ফরজ করেছেন, সূরা বাকরা 43 নম্বর আয়াতে আপনারা দেখতে পাবেন কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন যে নবী করিম আমাদের শ্রেষ্ঠ নবী ও শেষ নবী তার উপরে যে নাজিল করেছেন কোরআনুল কারীম, সূরা বাকরা 43 নম্বর আয়াত, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। এর অর্থ হলো তোমরা যথাযথভাবে নামাজ কায়েম করো ও যাকাত দাও এবং রুকুকারীদের সাথে রুকু করো। এখন ওয়াকিমুস সালাতা এর অর্থ হলো তোমরা যথাযথ সময়ে নামাজ কায়েম করো, মানে তোমরা যে নামাজ যে পড়বে মানে যথাযথ সময়ে ভালোভাবে খুশনুদির সাথে, মানে এইভাবে মনোযোগ দিয়ে নামাজ পড়তে হবে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখতেছেন। আমি পুরা মনোযোগ এইটা দিয়ে আমরা নামাজে দাঁড়াবো যথাসময়, মানে সময় মতো ঠিকভাবে, যে না ও সময় যেভাবে পড়লাম না পড়লাম কোনো অসুবিধা নাই। এটা আমাদের উপকারের জন্য এই জন্য এই ব্যাপারে আমি পরে আসতেছি। তারপরে ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা মানে যাকাত দাও, নামাজ পড়ো যথাযথভাবে এবং যাকাত দাও। এটা নয় যে আমরা নামাজ পড়ি আর সারাদিন এই কাজে ব্যস্ত থাকি, এই জন্য আমরা অর্থ উপার্জন করি, যথাযথ সময়ে নামাজ পড়ি ইমানদারির সাথে, মানে আমরা অর্থ উপার্জন করি। এইভাবে উপার্জন আমরা করি যেন আমরা যাকাত আমাদের উপর প্রযোজ্য হয়। আমি যাকাত দেওয়ার হয়ে যাই। যারা যাকাতের জন্য, যাদের উপর যাকাত খরচ নাই, এইভাবে আপনারা এই ইসলাম ধর্ম হলো শান্তি ধর্ম। দ্বিতীয়ত হলো অর্থনৈতিক দিয়ে মানে সচ্ছল হতে হবে। যেরকম অনেক লোক আছে যে মনে করেন অর্থ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, তাদেরকে সে অর্থকে মানে যেভাবে অর্থ উপার্জন হয়, যেরকম পশ্চিমারা অর্থ উপার্জন করে, মিল ইন্ডাস্ট্রি করতেছে, অটো প্ল্যান করতেছে, ওই রকম এভাবে আমরাও করি, মুসলিম জাতিও করি, কারো কাছে মুখাপেক্ষি আমরা পণ্য থাকবো। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে নামাজ পড়ো, ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, মানে নামাজ পড়ো যাকাত দাও। নামাজ পড়ো আর যাকাতের জন্য তোমরা মানে ওই রকম তোমরা অর্থ উপার্জন করো। এরকমই অর্থ অনেক হযরত উমর রাদিয়াল্লাহু আনহু খলিফা ছিলেন যখন, তা নামাজ শেষ হয়ে গেছে, কয়েকজন মসজিদের মধ্যে বসে আছে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হাদিসে এটা বর্ণিত আছে, যে তোমরা বসে আছে কেন? তোমরা
নিজ নিজ কর্মস্থলে পৌঁছে যাও। তোমরা না তাসবিহ পড়তেছি, বলে না, অর্থটাও মানে জরুরি আছে। তাসবিহ হলো এটা নাফাল ইবাদত, তাসবিহ তো পড়বেন, আপনি কাজকর্ম করতে করতে তাসবিহ পড়তে পারবেন, এই জন্য। আর তারপরে শেষে আছে এই 43 নম্বর আয়াতে, ওয়ারকাউ মা'আর রাকিন, মানে রুকুকারীদের সাথে রুকু করো। এর অর্থ হলো যে মসজিদে তোমরা যায় নামাজ আদায় করো, মসজিদে যায় নামাজ আদায় করো। এই জন্য আমরা নামাজ পড়ি, তারপরে অর্থ উপার্জন করি। অর্থ উপার্জন হলো ইমানদারির সাথে, বেঈমানির সাথে আবার অর্থ উপার্জন, ওটা নাজায়েজ হবে, এটা কখনো করবেন না। আর আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে গুনাহ আছে। এই জন্য আমরা এখন যথাযথভাবে নামাজ পড়ি। নামাজ আমাদের উপকারের জন্য, প্রত্যেকটা জিনিস কোরআনুল কারীমে যে নিজের বান্দাকে এত ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন মহান জ্ঞানী, মানে উনি এত ভালোবাসেন যে একটা নির্দেশ দিয়েছেন, যেরকম কোনো জিনিস আমরা কিনি ক্যাটলগ দেয় না যে এভাবে ব্যবহার করলে, ওইভাবে আমাদেরকে কোরআনুল কারীম মহান জ্ঞানী, উনি একটা কোরআন কারীম যে দিয়েছেন, এরা আমরা ভাগ্যবান। এভাবে নির্দেশ আজকে 1.5 বছরেও মানুষ ওটাকে এখনো মানে ওইভাবে, বিদেশিরাও ওকে ওর নির্দেশটা মানে ওইভাবে নির্দেশিকাভাবে চলতেছে, কিন্তু আমরা মুসলমান জাতি ওটাকে মানি না। এই কোরআনুল কারীম যে এরকম নামাজের যে, আজকে শুধু নামাজের জন্য আমি বয়ান করি, নামাজ হলো আমাদের শরীরের জন্য অনেক উপকার। যেরকম আমরা অজু করি না, যেরকম হাত ধৌত করি কেউনি পর্যন্ত, তারপরে মুখমণ্ডল ধৌত করি, কানে মাসা করি, এটা সব, তারপরে এটা সব আমাদের উপকারে, জীবাণুমুক্ত হয় হাত পা। এটা কোনো ধর্মে নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটা নির্দেশ দিয়েছেন, এটা আমাদের উপকারের জন্য হাত পা ধৌত করি। তারপরে আমরা নামাজে যে দাঁড়াই আমরা সব জিনিস ভুলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমরা মনে করি যে আমি ওনার সামনে দাঁড়ায় আছি, ওনার সামনে মাথা নত করতেছি। এটা আমাদের প্রথম তো আমরা অজু করি, জীবাণুমুক্ত হলো, তারপরে আমরা যে মাসা করি, মুখমণ্ডল ধৌত করি, এটা অনেক আমাদের শরীরের উপকার হয়, অনেক উপকার হয়। এটা আমরা উপলব্ধি করতে পারবো। আর আরেকটা কথা হলো, অনেক লোক মনে করে যে এখন কি আছে, এখন তো জুয়ান বয়স, এখন নামাজ কেন পড়বো? এটা ভুল কথা। নামাজ ইবাদত হলো বালিগ হওয়ার পর ইবাদত। যেরকম জুয়ান হলেন মানে যুবক হলেন বা যুবতী হলেন, তখনই আপনাদের নামাজ ফরজ হয়ে গেল। এটা আপনার উপকারের জন্য, আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের উপকারের জন্য। আমাদের অনেক লোক বলে এখন তো বয়স, যখন এখনকার যুগে দেখা যায় নামাজ কখন শুরু করে, যখন বয়স হয়ে যায়, দেখে যে না আমার শেষ সময়। কিন্তু সেই জীবনটা, যেরকম আমরা গাছের যে পরিচর্যা করি, গাছ যে ছোট থাকে তখন থেকে পরিচর্যা করি, তখন না বড় হয়ে ভালো ফলাদি দিবে, ভালোভাবে মানে সমৃদ্ধি হবে গাছের। ওই রকম এখন বুড়া যখন গাছ হয়ে যায়, আমরা পরিচর্যা করলাম না, কিন্তু যখন গাছ বুড়া হয়ে গেল বা আমি বুড়া হয়ে গেলাম, তখন আল্লাহর কাছে মাথা নত করলাম। বুড়া হয়ে গেলাম অথবা কোনো আমাদের কোনো আমাদের দুশ্চিন্তা বা রোগ বালাই হলো, তখন আমরা, এটা ভুল। আমি এটা মানে আমি দাওয়া করে বলতে পারি যে আপনি নামাজ বালিগ যুবক বয়সে আদি ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন খুব আপনাদের জীবন সমৃদ্ধি হবে, অর্থনৈতিক দিয়ে সম্বল হবেন, সব দিক দিয়ে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা।
এটা নামাজ যে পড়বেন এটা আপনার উপকারের জন্য, কারো উপকারের জন্য না, আপনার উপকারের জন্য। এই জন্য আমরা নামাজ যথাযথভাবে চেষ্টা করি, আমরা জামাতের সাথে নামাজ পড়ি। জামাত এই মসজিদে যে নামাজ আমরা জামাতের সাথে পড়ি, এটা আমাদেরকে একটা শৃঙ্খলা শিখায়, ডিসিপ্লিন। যে এরকম সোলজার মানে বাহিনী, সেনাবাহিনী বা পুলিশ বাহিনী তাদেরকে প্যারেড করায় না, মানে সকালবেলা বা বিকালবেলা প্যারেড করায়। এটা ওইভাবে আমাদেরকে 5 ওয়াক্ত আল্লাহ রাব্বুল আলামিন যে নামাজ দিয়েছেন, এটা আমাদের শরীরের উপকার, মানসিক উপকার। মনে করেন মানসিকভাবে আপনার শান্তি পাবেন নামাজ পড়লে। এটা যেরকম যারা নামাজ পড়ে আমি এটা উপলব্ধি, কয়েকজনের উপর উপলব্ধি করবে, তাদের ব্রেন স্ট্রোক খুবই কম হয়, ব্রেন স্ট্রোক খুব কম হয়। যেরকম আমরা যে মাথা নত করার সময় যে ব্লাড সার্কুলেশনটা ব্রেনে যে যায় সেটা অনেক ব্রেনের গ্রন্থিগুলা, লক্ষ লক্ষ কোটি কোটি গ্রন্থি আছে মাথায়, ওটা অনেক উপকার হয় প্রেসার ছাড়া। এমনি যে এরকম আমরা কারোর সঙ্গে কথা বলি বা কোনো চিন্তাধারা করি, তখন ব্লাড যে আসে, হার্ট যে আসে, পাম্প করে ব্রেনকে প্রচুর রক্ত সাপ্লাই করে খুব প্রেসার দিয়ে, তখন ব্রেনের কোনো দেখবেন ওই সময় মানুষ খুব দুশ্চিন্তা থাকলে ব্রেন স্ট্রোক করে। কিন্তু এটা না, আপনি আল্লাহর কাছে মাথা নত করতেছেন, এটা রিল্যাক্স ভাবে ব্লাড সার্কুলেশন হচ্ছে, ওখানে আরামভাবে যাবে। আপনি দেখেন যখন সিজদায় যাবেন বা রুকুতে যাবেন, দেখবেন খুব স্বস্তি পাবেন, খুবই স্বস্তি পাবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন মহান জ্ঞানী, ১৫০০ বছর আগে এটা আমাদের উপর আদেশ দিয়েছেন কোরআনুল কারীমে। এটা আমরা যদি ভালোভাবে আমরা নামাজ আদায় করি, জীবন আমাদের স্বাস্থ্য ভালো থাকবে, স্বাস্থ্য, অর্থনৈতিক সমৃদ্ধি হবে, মানে সব দিক দিয়ে ভালো হবে এই নামাজ। আর যতগুলো আছে ওগুলা তো আমি আগামী জুমা বলবো। কোরআনুল কারীমে যতগুলা মানে আমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর ফরজ করেছেন, এটা আমাদের উপকারের জন্য। আমরা ফরজকে যদি তারাক করি গুনাহ হবে। নামাজ পড়লাম আমাদের স্বাস্থ্য ভালো থাকলো, নামাজ পড়লাম আমাদের অর্থনীতি ভালো থাকলো, নামাজ পড়লাম আমি যেরকম। আর মসজিদে যে আমরা শৃঙ্খলা শিখাই, ইমাম যে আল্লাহু আকবার বলে, একদম সাথে সাথে আমরা রুকুতে বা সাজদায় বা যেভাবে মানে এটা শৃঙ্খলা শিখায়। ইমামকে ফলো করা, ইমাম যে বয়ান দেয় তাকে ফলো করা, তার নির্দেশকে মেনে চলা, এই ডিসিপ্লিনটা শিখায়। তারপরে মনে করে আরেকটা ডিসিপ্লিন শিখায়, মনে করে গরিব হলো বা ফকির হলো, এটা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যেরকম সৌদি আরবেও, তারপরে এখানেও আমাদেরকে ইমাম বলে যে আপনারা কাতার সোজা করেন। এর অর্থ হলো কাঁধে কাঁধ, ফাঁক থাকলে একটা নিজের একটা বিভেদ সৃষ্টি হবে, ওই জন্য কাঁধে কাঁধ মিলায়, মানে কারোর সঙ্গে মানে কোনো মনে ঘৃণা না করে, বা এটা শৃঙ্খলা শিখায়। নামাজের শৃঙ্খলা, এর মধ্যে বহুত বড় শৃঙ্খলা শিখায়। এই জন্য ভারতে অনেক আগে এই ওদের অন্যান্য ধর্মে আসে, ও আগে থাকবে ও পিছনে থাকবে, এখানে বাদশা ফকির কিছু না। অনেক লোক হিন্দুস্তানে, ইন্ডিয়াতে ইসলাম ধর্ম গ্রহণ করছে তখন, মানে আজ থেকে কয়েকশো বছর আগে, সাথে সাথে যে এটা ধর্ম কত ভালো, একটা ফকির যায়, একটা গরিব যাচ্ছে, বাদশাও যাচ্ছে, সব এক কাতারে। এই জন্য আর আমি যেরকম আর একটা আমাদের দেশে নাই, বাংলাদেশে নাই, আমি সৌদি আরবে যখন হজ করতে যাই, তা আমাদের বিদেশি ইন্দোনেশিয়ান যে যা দিয়ে দিয়েছিল, ওদিকে আমাদের বাড়ি দিয়েছিল। তো এখন ওরা নামাজ যখন সালাম আমরা ফেরি না,
সালাম যখন দেয় দুই দিকে, যখন জামাত নামাজ শেষ হয় তখন ওরা আশেপাশে মুসল্লিদেরকে হাত মিলায়। ডান পাশে মুসল্লি থাকে, বাম পাশে মুসল্লি থাকে, হাত মিলায়। এটা আরো নিজেদেরকে সম্পর্ক, নিজেদের যে আমাদের ভ্রাতৃত্ব, মুসলমান জাতি যে ভ্রাতৃত্ব, এটা আর মানে গাঢ় করে, মানে মজবুত করে। এখানে আমাদের দেশে নাই, মানে সালাম ফেরার সাথে সাথে ডান পাশে বাম পাশে এভাবে পুরা কাতারে মনে করেন ওরা হাত মিলায়। এই জন্য আমরা সবাই মিলে এটা সবাই আমরা চিন্তা করি যে আমাদের আজকে থেকে যারা নামাজ পড়েন না, নামাজ পড়বে, আর নামাজের দিয়ে নামাজ পড়ার পর কত শান্তি মনে আসবে আর কত মনোবল শক্তি হবে। এটা আপনারা নামাজ পড়ে, যারা নামাজ পড়েন না তারা নামাজ পড়েন, আজ থেকে শুরু করেন, অবশ্যই অবশ্যই নামাজ শুরু করেন। এটা আপনাদের উপকার, এদিকে সওয়াব হলো, আল্লাহর আদেশ মানলেন, আপনার উপকার হলো, আপনার অর্থনীতি উপকার হলো, অর্থনীতি দিয়ে স্বাস্থ্য উপকার হলো, অনেকগুলো উপকার, এগুলো সারাদিন বললেও শেষ হবে না। এই জন্য আপনারা আজকে থেকে নামাজ পড়েন। এটা আমাদের স্বাস্থ্য, অর্থনীতি সবগুলো সচ্ছল হবে, সমৃদ্ধি হবে, ভালো হবে। এই জন্য আর একটা কথা আমি প্রথমে বললাম, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, মানে নামাজ পড়েন আর এইভাবে অর্থ উপার্জন করেন বেশি করে, বড় হোক যার যত সামর্থ্য, মিলিটারি ক্ষেত খামারে আবাদ করেন ভালো প্রযুক্তি দিয়ে। এই যে তারপরে আপনার জাকাত প্রযোজ্য হয়ে গেলে আপনার উপর জাকাত দেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, এটা আপনার সওয়াব হবে। আল্লাহ রহমতে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আইনের উপরে চলা এবং আমাদেরকে মেনে চলা, আমাদেরকে তৌফিক দান করুন, এটা বলে আজকে আমি শেষ করি। আর আপনারা সবাই একটু আগে আসার চেষ্টা করেন। নামাজে আমরা আজান দেই, হাইয়া আলাস সালাহ, মানে নামাজের দিকে আসো, তারপরে হাইয়া আলাল ফালাহ, মানে নিজের মঙ্গলের জন্য এসো। আমি বারবার বলি, কিন্তু আপনারা একটু গুরুত্ব দেন না। আগামী জুমা থেকে আপনারা আগে আসার চেষ্টা করবেন, এটা বলে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।